হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 18 পেজ নাম্বার 174 ভিডিও পার্ট নাম্বার আজকে 2 করব। ছক কাগজে বিন্দু খুঁজি। এই যে ছক কাগজটা দেখতে পাচ্ছি, এই যে বিন্দুগুলো আছে সেগুলো খুঁজতে হবে। আমার ছক কাগজে অনেকগুলি বিন্দু দেখছি। এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো বিন্দু, এইচ, কিউ, জি, পি। বিন্দুগুলির স্থানাঙ্ক লেখার চেষ্টা করি। স্থানাঙ্ক মানে এর অবস্থান কোথায়। তাহলে দেখছি এ বিন্দু থেকে, এ বিন্দু কোথায় আছে, এই বিন্দু আগে খুঁজে নিই। এই যে দেখতে পাচ্ছি এখানে এ লিখে দেওয়া আছে, দেখো এ বিন্দু, অর্থাৎ এই বিন্দুটার কথা বলেছে। এক্স অক্ষের উপরে, এটা দেখো এক্স অক্ষ, এই যে দেখো এখানে এক্স লিখে দেওয়া আছে, এই অক্ষের উপরে অবস্থিত। অক্ষের উপরে মূল বিন্দু থেকে, মূল বিন্দু কোনটা, এই যে ও, যার স্থানাঙ্ক আমরা কি শিখেছিলাম 0,0। পার্ট 1 যে ভিডিওটা করেছি সেখানে আমরা জানি এটা। তাহলে এখান থেকে আমরা যদি গণি, এটা 0, তারপরে 1 2 3 4, দেখো 4 নম্বরে পড়লো। তাহলে মূল বিন্দু থেকে 4 একক দূরে আছে। এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। এ বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব 4 একক। কেমন করে, এই যে দেখো এখানে এ আছে, ওয়াই অক্ষ তো এই যে এটা উলম্ব মানে এইভাবে মানে দাঁড়িয়ে আছে, এটা ওয়াই অক্ষ, এই যে দেখো ওয়াই লিখে দেওয়া আছে। ওয়াই অক্ষ থেকে 4 একক, দেখো 1 2 3 4, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, 4 একক। এবং এক্স অক্ষ থেকে দূরত্ব 0 একক। কেন কি, এই এক্স অক্ষর মধ্যেই রয়েছে, উপরে তো যায়নি, উপরেও যায়নি নিচেও যায়নি, তাহলে এ কোথায় আছে, 0-তে। এক্স অক্ষ থেকে দূরত্ব মনে রাখবে, এক্স অক্ষ থেকে দূরত্ব 0। আমি যদি একটু ছোট্ট গ্রাফে দেখাতে চাই, ধরুন এই গ্রাফটা দেখাতে যাচ্ছি, এটা পার্ট 1-এ করেছি, এটা পার্ট 2-এ আমি এইটুকু জায়গায় করব। তাহলে বিন্দুটা কি 4 একক দূরত্বে ছিল। তাহলে এখান থেকে যদি গণি 0 1 2 3 4, ধরুন এখানে বিন্দুটা পেলাম। তাহলে দেখো ওয়াই অক্ষ থেকে যে আমরা মাপতে শুরু করি, ওয়াই অক্ষ তো এটা, তাহলে 1 2 3 4 একক পেলাম, ওয়াই অক্ষ থেকে 4 একক। কিন্তু এক্স অক্ষ থেকে কি করে মাপবো, এ তো এক্সের অক্ষের উপরেই আছে, না উপরে গেছে না নিচে গেছে, তাহলে সেটা কি, এক্স অক্ষ থেকে তার দূরত্ব কি হবে, 0 একক হবে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা কি দাঁড়ালো, এ বিন্দুর স্থানাঙ্ক কি দাঁড়াবে, এ বিন্দু হচ্ছে, যেহেতু আমরা এই দিকটা আগে যাই, সাধারণত আমরা কি শিখেছিলাম যে প্রথমে এক্স যেতে হয়, মানে ডান দিকে যাব, তারপরে উপরের দিকে যাব, এই লাইনটা মনে রাখবে। এই বিন্দুটা এক্স কমা ওয়াই, তাহলে এক্স কত ঘর গেছি, 1 2 3 4, 4 ঘর গেলাম এক্স, কিন্তু ওয়াই তো 1 ঘরও যায়নি, উপরে যাওয়া মানে ওয়াই, তাহলে ওয়াই যেহেতু যায়নি, তাহলে ওয়াইয়ের জায়গায় 0 বসো। এই লাইনের সাথে এই লাইনটা কিন্তু মিলবে না, এখানে কিন্তু অনেকজনই এই দুটো লাইন গুলিয়ে ফেলে। আরেকবার বলছি, দেখো এ বিন্দুর ওয়াই অক্ষ থেকে যখন দূরত্ব বলবে, দূরত্ব, এ বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ তো এটা, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, 1 2 3 4। আর এক্স অক্ষ থেকে দূরত্ব, এটা তো এক্স অক্ষের উপরেই আছে, তখন কিন্তু 0। তখন কিন্তু দেখো এক্সটা 0 হয়ে যাচ্ছে, কিন্তু দূরত্ব 0। কিন্তু যখন স্থানাঙ্ক চাইব, তখন কিন্তু আমাকে গুনতে হবে 0 থেকে এই দিকটা যাব, যে এই বিন্দুটা কত দূরের আছে, 1 2 3 4 এককে। তাহলে এক্সের জায়গায় আমরা চা বসাবো, যেহেতু ওয়াই যাচ্ছে না, তাহলে ওয়াই 0। বুঝেছি। বি বিন্দুর স্থানাঙ্ক 9,0। তাহলে কি করে বি বিন্দুর স্থানাঙ্ক, কোথায় বি আছে, এই যে এখানে দেখো বি। তাহলে এক্স কত ঘর গেছি গুনবো, 0 থেকে আবার 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এক্স গেলাম 9 ঘর। আর ওয়াই দেখো যাচ্ছে না, ওয়াই তো এখানেই রয়েছে, মানে এখানেই রয়েছে, 1 ঘরও উঠিনি, তাহলে 1 ঘরও যেহেতু উপরে উঠিনি, তাহলে সেটা কি হয়ে যাবে, ওয়াই 0। মানে এখানে এটা বোঝায় যে এক্স 9 ওয়াই 0। এটার ক্ষেত্রে এক্স কি বোঝায়, এক্স 4 একক আর ওয়াই হচ্ছে 0 একক। সি বিন্দুর স্থানাঙ্ক লিখব, তাহলে সি কোথায় আছে, দেখো এই যে সি বিন্দু। তাহলে সি আবার এখান থেকে গুনতে হবে, প্রত্যেকটা বিন্দু কিন্তু মূল বিন্দু থেকেই শুরু হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, দেখো এক্স বরাবর 14 গুনেছি, তাহলে এখানে 14 লিখব। আর যেহেতু এটাও এক্স অক্ষের মধ্যেই আছে, তাহলে ওয়াই কি হয়ে যাবে, এটা মনে রাখবে, এটা পরেরটা কিন্তু ওয়াইয়ের ঘর, ওয়াই হয়ে যাবে 0, কেন 1 ঘরও আমরা উঠিনি। এবার 18,0 কোন বিন্দুর স্থানাঙ্ক, 18। তাহলে দেখি এই বিন্দুটা কততে আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18,
তাহলে এটা কোন বিন্দুর কথা বলেছে? ডি বিন্দুর কথা বলেছে। সেক্ষেত্রে ওয়াই কি হবে? 0 হবে। বুঝতে পেরেছ নিশ্চয়ই? পেলাম এক্স অক্ষের উপর অবশিষ্ট কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 0 হয়। এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন, মনে রাখবে যে পেলাম এক্স অক্ষের উপর অবশিষ্ট কোনো বিন্দুর, মানে এক্স অক্ষের উপর অবশিষ্ট কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কি হয়? 0। দেখো প্রত্যেকটাতে ওয়াই কি হয়ে গেছে? 0। এটা এক্স, এটা ওয়াই, 0 ওয়াই 0 হয়ে গেল। এক্স ওয়াই কি? 0, এক্স ওয়াই কি? 0, এক্স ওয়াই কি? 0। তাহলে এক্স অক্ষের উপর অবশিষ্ট কোনো বিন্দু, যে কোনো বিন্দুই নিই না কেন, আমি যদি এইটাই বিন্দু বের করি তাহলে সেক্ষেত্রে ওয়াই 0। এক্স অক্ষের উপর এখানে যদি নিই তাহলে দেখো ওয়াই 0, কেন এক্স 1 2 হচ্ছে কিন্তু ওয়াই 0। আবার এই বিন্দুটা যদি এক্স 1, ওয়াই হচ্ছে 0। তাহলে এই লাইনটা মনে রাখবো যে এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 0। তাহলে এটা আমি নোট আকারে লিখে নিচ্ছি। এর আগে আমরা 7 নম্বর পয়েন্ট লিখেছিলাম পার্ট 1-এ। এবার পার্ট 8-এ আমরা লিখব যে এক্স অক্ষের, এটা নোট আকারে লিখবে, এটা দিয়ে শর্ট কোশ্চেনে আসছে, এক্স অক্ষের ওপর অবশিষ্ট, মানে যেটা অবস্থান করে, এখানে আমরা টার্গেট করব অবশিষ্ট, মানে এক্স অক্ষের উপরে সে বসে আছে ধরে নাও বিন্দুটা, এইভাবে ভাবতে পারো। মনে রাখার জন্য অনেক আমরা ছোট ছোট ট্রিকগুলো ব্যবহার করতে পারি। তাহলে এক্স অক্ষের উপর অবশিষ্ট কোনো বিন্দুর স্থানাঙ্ক, সেটা কী হবে? ওয়াইটা কী হয়ে যাবে? 0। ওকে, ওয়াই হয়ে যাবে 0, বা বাংলায় 0 লিখতে পারি। তাহলে আমরা দেখলাম কি ওয়াই হচ্ছে 0। দেখছি ই বিন্দু ওয়াই অক্ষের উপর মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে অবশিষ্ট। তাহলে চলো ই বিন্দুটা খুঁজি। ই কোথায় আছে? এই যে দেখো ই, এই দিকটা এ বি সি ডি, তারপরে চলে আসলো ইটা এখানে এ বি সি ডি, তারপরে ই দিয়েছে এখানে। তাহলে কত দূরে দেখো, এক্স কিন্তু এখানে 0, কেন এক্স এদিকে যায়নি, এদিকে যাওয়া মানে এক্স, তাহলে এক্স তো গেলাম না, আমি সোজা উপরে উঠেছি। তাহলে কত ঘরে উঠেছি? 1 2 3, মানে উলম্বভাবে উঠেছি 3 ঘর। তার জন্য ই বিন্দু ওয়াই অক্ষের উপর মূল বিন্দু থেকে, এটা মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে অবশিষ্ট। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? ই বিন্দু ওয়াই অক্ষের উপর এক্স অক্ষ থেকে, কোন অক্ষ থেকে দেখো, আমরা কোন অক্ষ থেকে গুনতে শুরু করেছি? এই যে উপরে উঠছি, মানে কোথা থেকে যাচ্ছি? এই এক্স অক্ষ থেকে গুনছি, 1 2 3। তাহলে এক্স অক্ষ থেকে 3 একক দূরত্বে অবশিষ্ট, কিন্তু ওয়াই অক্ষ থেকে 0 দূরত্বে অবস্থিত। কেন? কেন কি ওয়াই অক্ষ থেকে দেখো এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে কোথায় অবস্থিত? এই যে এখানে অবশিষ্ট, এখানে তো নয়, এখানে হলে তবু 1 লিখতে পারেন, এ তো ওয়াই অক্ষের উপরেই অবশিষ্ট। তাহলে সেটা কী হয়ে যাবে? ওয়াই অক্ষটা কী হয়ে যাবে? ওয়াই অক্ষ 0, মানে 1 ঘরও যায়নি। এই দিকটা গেলে ওয়াই অক্ষ থেকে গুনতাম। যেমন আমি এই বিন্দুটা যদি ওয়াই অক্ষ থেকে দূরত্ব গুনি, তাহলে এই বিন্দুটা কত দূরে আছে? তাহলে এখান থেকে ওয়াই অক্ষর দিকে আসো গুনে, 1 2 3 4 5, মানে 5 একক দূরত্বে। যদি আমি এই কে বিন্দুটা গুনি, যে কে বিন্দুটা এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে কত দূরত্বে আছে, তাহলে এই কে থেকে গুনতে শুরু করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মানে 13 একক দূরত্বে আছে কে। আর যদি বলি এক্স অক্ষ, কে বিন্দুটি এক্স অক্ষ থেকে কত দূরত্বে আছে, তার জন্য আমি আবার নিচের দিকে আসবো, 1 2 3, মানে 3 একক দূরত্বে আছে। কিন্তু এই বিন্দুটি দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব পাচ্ছে, কিন্তু ওয়াই অক্ষ থেকে দূরত্ব পাচ্ছে না, এখানেই রয়েছে, মানে সেটা 0 দূরত্বে আছে। এই জন্য ওয়াই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? ওয়াই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,3। কেন? ওয়াই পাচ্ছি, দেখো গুনছি, ওয়াইয়ের দিকে যাচ্ছি 1 2 3, মানে এই যে দেখতে পাচ্ছ ওয়াই উপরে লিখে দেওয়া আছে ওয়াই, তাহলে ওয়াইয়ের দিকে যাচ্ছি 1 2 3, কিন্তু এক্স তো যেতে পারছি না। দেখো এদিকে গেলে দিতাম আমি কোনো কিছু, কিন্তু এদিকে তো যাইনি, এক্সটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এক্স 0 ওয়াই 3, এটার সাথে এটা কিন্তু মেলাবে না। এখানে দেখছো এক্স হচ্ছে 3 একক দূরত্বে আর ওয়াই 0, তাহলে এখানে কিন্তু 3 0 হবে না। স্থানাঙ্ক কিন্তু বের করার নিয়মটা আলাদা, আর দূরত্ব বের করার নিয়ম আলাদা। দূরত্ব কি করে বের করতে হয়? যখন আমি এই অক্ষ থেকে উপরে গুনবো সেটা হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব, আর যখন এক্স অক্ষের দূরত্ব, আর যখন এই দিক থেকে যাব সেটা হচ্ছে আমার এক্স অক্ষের দূরত্ব। কিন্তু যখন স্থানাঙ্ক বের করব তখন দেখব আমরা যে এক্স কি কোনো ঘর গেছে, এই দিকটায় যায়নি, তাহলে এক্স হয়ে যাবে 0, ওয়াই উঠেছে 1 2 3, 3 ঘর উপরে। তাহলে একটু ভালো মতো করে বুঝে এগুলো নিতে হবে। বুঝেছি এফ বিন্দুর স্থানাঙ্ক 0,7, তাহলে এফ কোথায় আছে? এর পরে এফকে খুঁজবো, এফ আমাদের এই যে এখানে আছে ওয়াই অক্ষের উপরে।
তাহলে ওয়াই অক্ষের উপরে তাহলে দেখো এক্স এদিকে যায়নি, তাহলে এক্স হচ্ছে 0, তাহলে এক্স আমরা এক ঘরও যাইনি, 0। ওয়াই কত ঘরে উঠেছি দেখো, এফ এখানে আছে, তাহলে এফ থেকে গুনতে গুনতে আমি এখানে আসি তবুও হবে 1 2 3 4 5 6 7, তাহলে ওয়াই আমাকে আসতে হলো 7 ঘর। তাহলে বিন্দুটা কীরকম হবে, এক্স যেহেতু 0 দেখো, তাহলে 0,7 আমরা জানি আগে এক্স হয় তারপরে ওয়াই হয়। ওকে, এইভাবেও বুঝে নিতে পারি। তাহলে 0,7 সবসময় মনে রাখবে এক্স কমা ওয়াই হিসেবে পড়বে। জি বিন্দুর স্থানাঙ্ক খুঁজি, জি এই যে পরে জি আছে, তাহলে এক্স তো যায়নি দেখো, এই ওয়াই অক্ষের মধ্যেই আছে, তাহলে এক্স এখানে কি হবে, এটার ক্ষেত্রে এক্স 0। এবার জি থেকে আমরা মূল বিন্দু থেকে গুনতে পারি, নতুবা মূল বিন্দু থেকে জিতে গুনতে পারি, যে কোনো একদিকে গুনি। তাহলে এখান থেকে জিতে যাই 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আমরা ওয়াই কত পেলাম, যেহেতু ওয়াইয়ের দিকে গুনেছি তখন ওয়াই ইকুয়াল টু কত পেয়েছি, 10 পেলাম। তাহলে 0,10, তাহলে এটা হবে 0, জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,10। এখানে আরেকটি বিন্দু বলছে কোন বিন্দুর স্থানাঙ্ক 0,14, তাহলে 0,14 আমরা গণি, যেহেতু এই ওয়াই অক্ষরে হিসেবটা করছিলাম, তাহলে এইচ মনে হয় আছে, তাহলে এইচ থেকে আমরা গণি 14 হচ্ছে কিনা, 0 থেকে 1, 0টা এখানে 0 বলবে, তারপরে 1 বলবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই তো 14 পেলাম। তাহলে ওয়াই পেলাম কত, এই যে 14, এক্স কত 0, সেই সেটার নাম কি বিন্দুটার নাম হচ্ছে এইচ, বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,14। তাহলে পেলাম কি, এই যে এটার ক্ষেত্রে যেমন পেয়েছি এক্স অক্ষের উপর কোনো বিন্দু ওয়াই 0 হচ্ছে, তাহলে এটার ক্ষেত্রে দেখো প্রত্যেকটাতে এক্স 0 এক্স 0 এক্স 0, তাহলে ওয়াই অক্ষের উপর বলছে এই ওয়াই অক্ষের উপর কোনো যদি বিন্দু পেয়ে থাকি, আমি আরেকটু যদি বোঝাই, ধরো এই জায়গাটায় এরকমভাবে থাকে, এখানে এক্স থাকে এখানে ওয়াই থাকে, বলছে ওয়াই অক্ষের উপর যদি কোনো বিন্দু পেয়ে থাকি, ওয়াই অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্ক এক্স সবসময় কী হবে, দেখো এক্স যায়নি, তাহলে এক্স কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এটাকেও আমরা লিখব পয়েন্ট করে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন। তাহলে 9 নম্বর পয়েন্ট কি পেলাম আমরা, ওয়াই অক্ষের ওপর অবশিষ্ট কোনো বিন্দুর স্থানাঙ্ক, ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর, ওয়াই এক্স অক্ষের উপর অবশিষ্ট কোনো বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0। আচ্ছা, এখানে একটু লিখতে হবে ঠিক করে, ওয়াই অক্ষের উপর অবশিষ্ট কোনো বিন্দুর এক্স স্থানাঙ্ক লিখতে হবে, এক্স বড় হাতের এক্স লিখতে হবে, বড় হাতের এক্স স্থানাঙ্ক, এটা হবে 0। তাহলে এখানে একটু মিস হয়ে গেছে, এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর এখানে দিতে হবে ওয়াই স্থানাঙ্ক। ওকে, এখানে ওয়াইটা লিখে দেবে, ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 0। যখন এক্স অক্ষের উপর উল্লেখ থাকবে তখন ওয়াই 0, যদি ওয়াই অক্ষের উপরে উল্লেখ থাকে তাহলে এক্স 0, যেমনটা বললাম। যদি আরেকভাবে বোঝাই, এটা এক্স এটা ওয়াই, এবার ধরে নাও এক্স অক্ষের উপর বিন্দুগুলো আছে, তাহলে দেখো এক্ষেত্রে কী হবে, এক্স অক্ষের উপর যেহেতু আছে বিন্দুগুলো, এটা যেমন ওয়াই অক্ষের উপর ছিল তখন এক্স যায়নি, এখানে দেখো এক্স অক্ষের উপর বিন্দু পাবো, 1 2 3 4 করে হলেও পাবো, তাহলে এক্স কোনো একটা নাম্বার হবে, অর্থাৎ এক্সটা পাবো, ওয়াই কিন্তু যাবো না, যাচ্ছি না, তাহলে ওয়াই হয়ে যাবে, ওয়াইয়ের ঘরটা 0 হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে দেখো এদিকে যাচ্ছি না, তাহলে এক্স যেহেতু যাচ্ছি না, তাহলে এক্সের ঘরে 0, ওয়াই 1 2 3 4 করে তো উপরে উঠছে, তাহলে হবে 0, ওয়াই। ওকে, 0, ওয়াই, এটাতে এক্স, 0, এভাবেও মনে রাখতে আমরা পারি। তাহলে প্রথম লাইনটা ছিল এভাবে, এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 0, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0। এটা বারবার পড়বে, কেন কি এই দুটো একটু কনফিউজড করে দেয়। এরপরে পেজ নাম্বার 175-এ আমরা দেখছি যে ছক কাগজ থেকে আই ও জে বিন্দুর স্থানাঙ্ক লিখি। তাহলে আই আর জে কোথায় আছে আমরা দেখব, যে এইচ হয়েছে, এই যে আই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আই বিন্দুর স্থানাঙ্ক, তারপরে হচ্ছে আমরা জে বিন্দুর স্থানাঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে আই বিন্দু মূল বিন্দু থেকে গুনবো, দেখো আইটা এখানে আছে, তাহলে এভাবে তো গুনবো না, আমরা এভাবে গুনবো তারপরে এভাবে উঠবো, রাইট। তাহলে এইদিকে আসবো, আবার এদিকে যাব, তাহলে এই বিন্দুটাকে কেন্দ্র করে আগে নিচে নামো,
তাহলে কত ঘর নিচে নামতে হচ্ছে দেখো, এটাকে শূন্য ধরবো, শূন্যর পরে নিচে দেখো 1 2 3, তাহলে এই যে এটা পেলাম, এটা ওয়াই কত পেয়েছি, ওয়াই পেয়েছি 3। তাহলে দেখে নিই ওয়াই অক্ষ থেকে, আচ্ছা প্রথমে দূরত্বটা বের করতে হবে যে এই বিন্দুটি ওয়াই অক্ষ থেকে কত দূরত্বে রয়েছে, আই বিন্দুটি, দূরত্বটা ভালো মতো বুঝবো। তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই যে দেখতে পাচ্ছ ওয়াই অক্ষ, আই বিন্দুটি কত দূরত্বে, তাহলে এই যে আই বিন্দুটা আছে এখান থেকে ওয়াইয়ের দিকে আসবো, কত ঘর 1 2 3 4 5, তাহলে ওয়াই অক্ষ থেকে 5 একক, আই বিন্দু ওয়াই অক্ষ থেকে 5 একক দূরে। এবং এক্স অক্ষ থেকে, এক্স কথায় এই যে আমার এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে এই আই বিন্দুটি এক্স অক্ষ দিকে নামো, এটাকে 1 বলবো না, পরেরটাকে বলবো 1 2 3, তাহলে এক্স অক্ষ থেকে কত দূরত্বে রয়েছে, এক্স অক্ষ থেকে 3 একক দূরে আছে। তাহলে আই বিন্দুর স্থানাঙ্ক কি দাঁড়াবে, আই বিন্দুর স্থানাঙ্ক এবার কিন্তু আমাদের এখানে দেখতে হবে আই বিন্দুর স্থানাঙ্ক কত ঘর এখানে আসলাম, মানে কত ঘর নেমেছি সেটা নয়, মানে নেমে কত ঘর এইদিকে আমরা আসছি এক্সের দিকে, মানে ডান দিকে কত ঘর আসছে এখানে। তাহলে এটা যদি শূন্য হয় তাহলে 1 2 3 4 5, মানে 5 ঘরে এসে তারপরে উঠেছি, তাহলে এক্সের জায়গায় আমরা 5 বসাবো। এই যে দেখো এক্সের জায়গায় মনে রাখবে প্রথমটা এক্স হয় পরেরটা ওয়াই হয়, তাহলে এক্সের জায়গায় 5 বসালাম। এবার উপরে উঠতে হয়েছে কত, এখান থেকে 1 2 3, তাহলে 3 ঘর উপরে উঠেছি, তাহলে ওয়াই জায়গায় আমরা 3 বসাবো, তাহলে 5,3, এটা হচ্ছে আই বিন্দুর স্থানাঙ্ক। ঠিক একইভাবে যে বিন্দু ওয়াই থেকে আগে দূরত্বটা বের করব, তাহলে যে বিন্দু কোথায় আছে দেখো, এই যে যে বিন্দু ওয়াই অক্ষ থেকে, তাহলে আমরা এই দিকটা গুনে নেব আগে 1, এটাকে শূন্য ধরবো, মানে এখানে 1 বলবো না, পরের ঘরটা মানে ঠিক আগের ঘরটাকে 1 বলবো, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটা হচ্ছে কত, ওয়াই অক্ষ থেকে 10 একক দূরে। এবং এক্স অক্ষ থেকে, তো এই যে বিন্দুটি আছে সেটা এক্স অক্ষর দিকে আসো, এক্স অক্ষ তো আমার এই দিকটায় আছে, তাহলে এখান থেকে কত দূরত্বে, এখানে 0 ধরবো, তারপরে 1 2 3, তাহলে এক্স অক্ষ থেকে সে 3 একক দূরে আছে। তাহলে স্থানাঙ্ক কি করে বের করব, যে বিন্দুর স্থানাঙ্ক, তাহলে যেহেতু এই যে বিন্দু মানে এর স্থানাঙ্ক বের করব, তাহলে প্রথমে আবার মূল বিন্দু থেকে আমরা কত ঘরে আসছি তারপরে উপরে উঠেছি, তাহলে এইটা আগে গণে নেব। তাহলে 1, এটাকে শূন্য ধরে 1 2 3 4 5 6 7 8 9 10, স্থানাঙ্ক বের করার নিয়ম এটাই। তাই 10 ঘর আসলাম আমি কোন দিকে, এক্স বরাবর, তাহলে এখানে প্রথমে আমরা কি জানি, প্রথমে এক্স থাকে, তাহলে 10 আসলাম, মানে মনে রাখবে এক্স তারপরে ওয়াই আসে, তারপরে ওয়াইয়ের ঘরে কত বসাবো, যেহেতু এখানে আসলাম 10, এবার কত ঘর উপরে উঠেছি 1 2 3, তাহলে 3 ঘর উপরে উঠেছি, তাইলে এখানে বসাবো 10,3, তাহলে যে বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াচ্ছে 10,3। ওকে, আর একটু দেখে নিই যে বিন্দু কোথায় আছে, হ্যাঁ তাহলে এই দিক থেকে 10 ঘর উপরে 3 ঘর, ঠিক আছে 10,3। তারপরটা আমরা দেখে নেব যে কে ও এল বিন্দুর স্থানাঙ্ক লিখি নিজে করে, বলছে কে ও এল, তাহলে চলো আমরা কে কোথায় আছে আমাদের, এই যে কে এখানে আছে, তাহলে কে বিন্দুর স্থানাঙ্ক খুঁজে নিই। তাহলে কে বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা খুঁজি, শুধু স্থানাঙ্ক খুঁজতে বলেছে, তাহলে এখান থেকে 0 থেকে কে কত দূরে আছে আগে, এটা এই মানে এখান থেকে কে যেখানে আছে সোজা এই দূরত্বটা আগে গুনে নিতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই যে দেখো 13তে পেলাম এক্স, তাহলে কে বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াচ্ছে, আচ্ছা নিজে করে বলেছে তাহলে আমাদের পেজের মধ্যে করতে হবে। তাহলে একই রকমভাবে আমরা লিখব, যেহেতু কে বিন্দুর স্থানাঙ্ক খুঁজছি, তাহলে আমরা লিখব কে কে বিন্দু, কে বিন্দু, প্রথমে দূরত্বটা বের করে নেব, কে বিন্দু ওয়াই অক্ষ থেকে, ওয়াই অক্ষ থেকে কত দূরত্বে আছে সেটা আমরা দেখে নিই আগে। তাহলে এখানে কে কে ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ তো এটা, তাহলে এই দিকটা গুনবো, কে থেকে গুনতে শুরু করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে কত দূরত্বে রয়েছে 13 একক দূরে, 13 একক দূরে। এবং এবং এক্স অক্ষ থেকে কত সেটা লিখতে হবে, যে এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে, তাহলে কে বিন্দুটি এক্স অক্ষ থেকে, আমরা কে থেকে এক্স এর দিকে আসবো, কত দূরে আছে 1, এখানে শূন্য ধরে 1 2 3 একক, তাহলে এক্স অক্ষ থেকে 3 একক দূরে আছে, দূরে আছে।
তাহলে আমরা লিখব সুতরাং কে বিন্দুর স্থানাঙ্ক কি করে বের করতে হয়? কে বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে তাহলে এইদিকে কত ঘর আসলাম সেটা গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ঘরে এসেছি। তাহলে এক্স প্রথমে বসাবো 13, তারপরে উপরে কত ঘরে উঠেছি এখান থেকে 1 2 3, তারপরে কে পেয়েছি, তাহলে 13,3। ওকে, এটা হচ্ছে কে বিন্দুর স্থানাঙ্ক। তারপরে চেয়েছে আমাদের এল বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমরা লিখব ঠিক একইভাবে এল, এটার মতো করে এল বিন্দু ওয়াই অক্ষ থেকে তাহলে এল কোথায় আছে? এই যে দেখো, এল থেকে আমরা ওয়াইয়ের দিকে আসবো ঘর গনে গনে। এটা শূন্যর পরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 ঘর। তাহলে কত দেখতে পাচ্ছি? 17 একক দূরে। এবং এবার এল থেকে আমরা নিচের দিকে নামবো, এক্স অক্ষ থেকে কত দূরে আছে? তাহলে এটা শূন্য ধরে 1 2 3 একক। তাহলে এক্স অক্ষ থেকে 3 একক দূরে আছে। তাহলে এল বিন্দুর স্থানাঙ্ক কত পাবো? তাহলে লিখব এল বিন্দুর স্থানাঙ্ক কত হবে? দেখো, যেহেতু এল বিন্দু, তাহলে এল বিন্দু আমরা এক্স বরাবর কত গেছি সেটা আগে দেখতে হবে। এখানে এটা ঠিক সোজা করে এখানে আসবো। তাহলে গণি এখান থেকে, বা এখান থেকে গণি 1 2 3 4 5 6 7 8, মানে এই দূরত্বটাই হচ্ছে এই দূরত্বটা। মানে এটা যদি আমরা 17 গণেছি তাহলে এটাও 17 হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে কত পেলাম? 17 পেলাম। তারপরে এখান থেকে কত ঘর উপরে উঠবো? 1 2 3 ঘর। তাহলে ওয়াই বরাবর কিন্তু আমরা 3 ঘর উপরে উঠেছি। মনে রাখবে প্রথমেরটা এক্স, মানে এইভাবে মনে রাখবে এক্স কমা ওয়াই, আগে এক্স গণবো তারপরে ওয়াই গণবো। তারপরে কি বলেছে দেখে নিই আমরা। কে এল বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলাম, বলছে একইভাবে এম এন পি কিউ আর এস ও টি বিন্দুর স্থানাঙ্ক নিজে করি। এই যে আমরা বিন্দুটা দেখতে পাচ্ছি এম, এই যে দেখতে পাচ্ছি এম, এবার এম বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। ঠিক একই রকম ভাবে লিখব যে এম বিন্দু ওয়াই অক্ষ থেকে কত দূরত্বে আছে সেটা দেখতে হবে। এম বিন্দুতে এখানে ওয়াই অক্ষ থেকে কত দূরে? দেখো সামান্য কিছু দূরত্বে, 1 2 3, মানে 3 একক দূরত্বে আছে, 3 একক দূরে। এবং এক্স অক্ষ থেকে তাহলে এক্স, এই যে এম যে বিন্দুটা আছে সোজা আমরা নিচের দিকে নামবো। কত ঘর নামবো দেখতে হবে? 1 2 3 4 ঘর। তাহলে 4 একক লিখব। এক্স অক্ষ থেকে 4 একক দূরে আছে। তাহলে আমরা লিখব এম বিন্দুর স্থানাঙ্ক, এম বিন্দুর স্থানাঙ্ক কত হবে? প্রথমে এক্স খুঁজবো। তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক দেখো, এম তো এখানে আছে, তাহলে কত ঘর এদিক থেকে গণলে হবে, নতুবা এখান থেকে গণলে হবে। আমি এদিক থেকেও গুনতে পারি। দেখো যে 1 2 3, বা এখান থেকে গণি 1 2, এটা শূন্য, 1 2 3, 3 ঘরে আসলাম। তাহলে এক্স আসলাম কত? 3। তাহলে প্রথমে বসাতে হবে 3 কমা, এবার 3 আসার পরে দেখো এম কে পাবো আমরা কত ঘরে? এখান থেকে এই যে 1 2 3 আসলাম, তারপরে গুনবো 1 2 3 4, মানে 4 একক উপরে গেলে আমরা পাচ্ছি এম কে। তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক কত? 3,4। তারপরে বলেছে আমাদের এন বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমরা লিখবো এন বিন্দু ওয়াই, একই রকম প্রত্যেকটা লেখা লিখব। ওয়াই অক্ষ থেকে
কত দূরত্বে আছে, তাহলে এম এর পর কোথায় এই যে এন আছে। ওয়াই অক্ষ থেকে কত দূরত্বে, দেখো সামান্য কিছু দূরে 1 2 3, তাহলে এটাও হচ্ছে 3 একক, 3 একক দূরে এবং এক্স অক্ষ থেকে এক্স অক্ষ থেকে, তাহলে এক্স অক্ষ থেকে কত দূরত্বে আছে সেটা দেখতে হবে। তাহলে যেহেতু আমি এন খুঁজছি, তাহলে সোজা নিচে আমরা নামবো, এখান থেকে ঘর গনে গনে নামবো। এটা 0, তারপরে 1 2 3 4 5 6, তাহলে কত ঘর নেমেছি, 6 ঘর। তাহলে আচ্ছা দেখে নি ভালো করে, এন তাই তো, তাহলে 1 2 3 4 5 6 ঘর। ওকে ঠিক আছে, তাহলে আমরা নামলাম 6 একক দূরে আছে। তাহলে সুতরাং এন বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তাহলে এন বিন্দুর স্থানাঙ্ক আমরা খুঁজবো। তাহলে এই দিক থেকে আমরা গুনতে পারি, এটা যদি মূল বিন্দু সমান করে যেহেতু আছে 1 2 3, নতুবা এখানে এসে আমরা গুনতে পারি এন বিন্দুটা, দেখো এখানে, তাহলে 1 2 3, 3 ঘর আসলাম, উপরে কত ঘর উঠেছি, 1 2 3 4 5 6 ঘর। তাহলে উপরে উঠলাম 6 ঘর, আর এক্সের দিকে গেছি 3 ঘর, আর উপরে উঠেছি 6 ঘর, তাহলে 3 6 এম এন, তারপরে ছিল আমার পি, তাহলে লিখবো পি বিন্দু ওয়াই অক্ষ থেকে, তাহলে পি বিন্দু ওয়াই অক্ষ থেকে কত দূরে, দেখো পি বিন্দু একই রকমভাবে যেহেতু একটি সরলরেখার মধ্যে আছে 1 2 3, মানে পি বিন্দুও কিন্তু 3 একক দূরেই আছে, 3 একক দূরে এবং এক্স অক্ষ থেকে কত দূরত্বে আছে, তাহলে পি থেকে আমরা সোজা এক্স অক্ষের দিকে নামবো, এটাকে 0 ধরে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কত পেলাম, 9 একক, 9 একক দূরে আছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি দাঁড়াবে, তাহলে লিখব পি বিন্দুর স্থানাঙ্ক কি দাঁড়াচ্ছে, তাহলে ঠিক একই রকমভাবে এই পি বিন্দুকে সোজা আমরা এখানে আসবো, এক্স অক্ষে আসবো, তাহলে কত ঘরে এসেছি 1 2 3, মানে এটা 0 হলে 1 2 3 ঘর, তাহলে এক্স অক্ষের দিকে কত পেলাম আমরা, 3 ঘর, তারপর কত ঘর উপরে উঠতে হয়েছে, তাহলে এখান থেকে আমরা এর দূরত্বটা মাপবো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 হবে। আচ্ছা একটু দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, তাহলে কত একক আমরা পেলাম, 9 একক। পির পরে কি আছে, পির পরে ছিল কিউ, তাহলে লিখব কিউ বিন্দু ওয়াই অক্ষ থেকে তাহলে এই যে কিউ বিন্দু ওয়াই অক্ষ থেকে কত দূরত্বে, তাহলে ঠিক একই রকমভাবে দেখো একটা সরলরেখার মধ্যেই আছে এম এন পি কিউ, তাহলে কিউ থেকে ওয়াই দূরত্ব কত, 1 2 3, দেখো 1 এখানে 0 ধরবো, 1 2 3, নতুবা এদিক থেকে ধরলে 0 1 2 3, তাহলে 3 একক দূরে, 3 একক দূরে এবং এক্স অক্ষ থেকে কত দূরে আছে সেটা দেখতে হবে কিউ বিন্দুটি, তাহলে নিচের দিকে আমরা এক্স অক্ষের দিকে নামবো, এটা 0 ধরে তারপরের ঘরটা নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে কত ঘর নামতে হলো আমাদের, 13 ঘর, 13 একক দূরে অবশিষ্ট। তাহলে আমরা লিখব যে কিউ বিন্দুর স্থানাঙ্ক কি হবে, তাহলে আমরা প্রথমে এক্স এর দিকে কিউ বিন্দু এখানে আছে, তাহলে সোজা আমরা এক্স এর দিকে 1 2 3 ঘর গেলাম, তারপর উপরে উঠতে হয়েছিল কত, তাহলে উপরে আমরা এই যে ঘরটা যে গুনেছিলাম সেটা কত দূরত্ব আমরা দেখেছি, সেটা হচ্ছে 13 একক, তাহলে এখানে 13। ঠিক একইভাবে কিউ এর পরে আর বিন্দু ওয়াই অক্ষ থেকে
তাহলে আর বিন্দু কোথায় আছে, এই যে দেখতে পাচ্ছি আর বিন্দু। তাহলে ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষের দিকে যাব, এখান থেকে 1 2 3 4 5 6 7 8। তাহলে কত পেলাম আমরা, ওয়াই অক্ষ থেকে 8 একক দূরে এবং এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে কত দূরে আছে সেটা আমরা এখান থেকে গুনবো, 8 থেকে নিচের দিকে আসবো 1, পরের ঘরটা গুনবে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এদিক থেকে আমরা কত পেলাম, 9 একক, 9 একক দূরে আছে। তাহলে সুতরাং আর বিন্দুর স্থানাঙ্ক, আর বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তাহলে ঠিক একই রকমভাবে আর বিন্দুটা আগে সোজা আমরা এক্স ঘরে আসবো। তাহলে কত ঘরে এদিক থেকে গণে নিই, এর দূরত্বটাই হচ্ছে সেটা 1 2 3 4 5 6 7 8, মানে যেটা দূরত্ব ছিল সেটাই হচ্ছে এক্স স্থানাঙ্ক। তাহলে এখান থেকে কত ঘর উপরে উঠলে আমরা আর পাবো, তাহলে একই রকমভাবে 1 2 3 4 5 6 7 8 9 ঘর আমরা গণেছিলাম এর আগেও। তাহলে এটা কত ঘর, 9 ঘর। তাহলে একই রকমভাবে আর হয়েছে, আর এর পরে আমরা এস বিন্দুর স্থানাঙ্ক খুঁজবো। তাহলে লিখব এস বিন্দু ওয়াই অক্ষ থেকে, তাহলে কত দূরে আছে, এই যে এস বিন্দু ওয়াই অক্ষ থেকে, তাহলে ওয়াই তো এদিকে আছে, তাহলে গণ 1, এখানে 1 ধরবো না, পরেরটাতে ধরবো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে পেলাম আমরা কত, 10 একক দূরে এবং এক্স অক্ষ থেকে, তাহলে এক্স অক্ষ থেকে কত দূরে আছে এস বিন্দুটি, তাহলে সোজা আমরা এক্সের দিকে আসবো, এখানে 1 ধরবো না, তারপরের ঘরটাকে 1 নেব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 ঘর। তাহলে 11 একক দূরে আছে। তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক আমি এখানে লিখে দিচ্ছি, চলো এখানে লিখে নিই, এস বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তাহলে এই যে এস বিন্দুটা আছে সেটা এখানে পাবো এক্স অক্ষ বরাবর। তাহলে যদি গণি তাহলে কত পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা এক্স পেলাম হচ্ছে 10, আর একটা কত হবে, তাহলে 11, এখানে লিখে দেওয়াই আছে, সেখান থেকে লিখে নেব। লাস্ট বিন্দু আছে সেটা হচ্ছে টি, তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে নিই। টি বিন্দু ওয়াই অক্ষ থেকে, এই যে টি বিন্দুটা দেখতে পাচ্ছি সেটা ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, তাহলে ওয়াই বরাবর গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে কত পাচ্ছি আমরা, এটা 13। একবার গুনে নিই ঠিক করে, টি বিন্দু হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ওকে, তাহলে 14 একক দূরে এবং এক্স অক্ষ থেকে, তাহলে টি বিন্দুটা আমরা ঠিক এক্সের দিকে আসবো গুণে, ঠিক এখান থেকে পরের ঘরটাকে 1 ধরতে হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে কত ঘর নিচে নামলাম, 12 একক দূরে আছে। তাহলে সুতরাং টি বিন্দুর স্থানাঙ্ক কত পাবো, তাহলে দেখো টি বিন্দুটা যেখানে আছে সোজা আমরা নিচের দিকে আসব এখানে, তাহলে এখান থেকে কত ঘর আমরা গুনেছিলাম, এর দূরত্ব যেটা ছিল, দূরত্ব কত ছিল, 14 একক, তাহলে সেখানে 14 বসাবো। আর আমরা এখান থেকে যখন এর দূরত্ব গুনেছিলাম সেটা কত একক, 12 একক, তাহলে 14,12 এখানেই আছে, সেটা দেখে লিখতে হবে। ওকে,
এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 3-তে বাকি আলোচনাটুকু করব। আচ্ছা, পরবর্তী পার্টে যাওয়ার আগে আমরা এই আলোচনাটা একটু এখানেই করে নিই। কী বলছে দেখো, যে এবারে ছক কাগজের বিন্দুগুলি পেন্সিল দিয়ে যোগ করি ও দেখি কোন 3টি বা 3-এর বেশি বিন্দুগুলি সমরেখ। তাহলে পেন্সিলের সাহায্যে যোগ করতে বলেছে, দেখছি ওই ছকটাই এখানে এঁকে দিয়েছে আরেকবার, এ বি সি ডি। এই যে আমার নিচে ছিল এ বি সি ডি, তাহলে দেখো এগুলো কি কোন অক্ষের উপরে অবস্থিত? আমরা দেখতে পাচ্ছি এটা কোন অক্ষ? এক্স অক্ষ। তাহলে এখানে লিখব এক্স অক্ষের উপরে আছে। এবং এরা সমরেখ কি অসমরেখ? তার আগে জানতে হবে সমরেখ কি। সমরেখ মানে একটা সরলরেখা যার উপরে কোটি কোটি বিন্দু থাকতে পারে, এটাকেই বলে সমরেখ। তাহলে দেখো এক্স ওয়াইয়ের মধ্যে কিন্তু এও রয়েছে, বিও রয়েছে, সিও রয়েছে, ডিও রয়েছে, মানে 4টি বিন্দু একটি সরলরেখার মধ্যে অবস্থিত। তাহলে এটা অবশ্যই কি হবে? সমরেখ। তারপরে দেখো ড্যাশ 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 বিন্দুগুলি ওয়াই অক্ষের উপরে আছে। তাহলে ওয়াই অক্ষ কোনটা? এটা। তাহলে দেখি কি কি বিন্দু আছে, ই এফ জি এইচ। তাহলে এখানে বসিয়ে দিই ই এফ জি এইচ, বিন্দুগুলি ওয়াই অক্ষের উপরে আছে। এরা এবং এরা সমরেখ কি অসমরেখ? দেখো একটা সরলরেখার মধ্যেই আছে। তাহলে এইভাবে যদি সরলরেখা আছে, একটা সরলরেখার মধ্যে 4টি বিন্দু বা 5টি বিন্দু থাকতে পারে, কোটি কোটি বিন্দু থাকতে পারে, অসংখ্য বিন্দু থাকতে পারে, তাহলে সেটা হচ্ছে সমরেখ। সমরেখ। আই জে, আই জে কোথায় আছে দেখি, আই জে তারপরে দুটো কী হবে? কে এল। ভালো করে লক্ষ্য করো, আই জে তারপরে আছে কে এল, আই জে কে তারপর হচ্ছে এল। বিন্দুগুলি সমরেখ, দিয়ে দিয়েছে সমরেখ। অবশ্যই একটা সরলরেখার মধ্যেই আছে। দেখো এখানে একটা সরলরেখার মধ্যে 4টা বিন্দু পাচ্ছে, তাহলে সমরেখ। আবার এম এন, এম এন তারপরে কি আছে? পি কিউ। তাহলে এখানে আমরা বসাবো পি কিউ। তাহলে এম এন, এম এন, এই যে এম এন তারপরে পি তারপরে কিউ। তাহলে এখানে বসাবো পি ও কিউ। বিন্দুগুলিও কি সমরেখ, কেন কি একটা সরলরেখার মধ্যেই অবস্থিত। কিন্তু আর এস ও টি, আর এস ও টি এই বিন্দুগুলোকে দেখো পেন্সিলের সাহায্যে যখন যুক্ত করলাম তখন কিন্তু সরলরেখাটা বেঁকে গেল। দেখো একটা সরলরেখার মধ্যে নেই, এটা এসে কিছুটা নিচে নামলো। তাহলে এটাকে কি বলবো? আর এস টি বিন্দুগুলি সমরেখ নয়, সেটার নাম হচ্ছে অসমরেখ। অসমরেখ। তাহলে অসমরেখ কীরকম হয়? এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, মানে এই বিন্দুগুলো এক লাইনে পাবো না, এটাকেই বলবো অসমরেখ বিন্দু। এরপরে তাহলে আমরা পেজ নাম্বার 176-এ পার্ট নং 3 করব।